আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। তো আজ আমরা চলে আসছি একটি ইরি ধানের ব্লকে। দুই কৃষক ভাই চারা উঠাচ্ছে আর কি। ধানের পাতো বলে, এক এক অঞ্চলে এক একটা বিসলা বলে। তো যে যে নামে ডাকে বিষয়টা কি, এটা হলো ধান গাছ বা ধানের চারা বা ধানের পাতো। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। ভাইয়ের বাসা? আমার বাসা নওগাঁ জেলা সাপার থানা না? হ্যাঁ, সাপার পোপার ইউনিয়নে আমার বাসা। তো এখানে আসছেন হলো ধান লাগাইতে। হ্যাঁ, ধান লাগাইছি। তো আপনারা তো দুইজন না? হ্যাঁ, আমরা দুজন আছি। দৈনিক কতটুক লাগাইতে পারেন ধান? দৈনিক লাগাতে পারি ধরেন 1 বিঘা। এক বিঘা 33% আমাদের মাপে দুইজনে 33% আর কি ধান লাগাইতে পারি। লাগাইতে পারেন না? তো যাই হোক, এটা হচ্ছে ইরি ধানের ব্লক। তো ব্লকটা আপনার একটু দূর থেকে একটু দেখে, এই হলো ব্লক। এখানে ওই পাশে লাগানো হয়ে গেছে প্রায়, এখানে কিছুটা জমি বাকি আছে। হ্যাঁ, বাকি আছে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার বাসা কি নওগাঁতেই? আমার বাসাও নওগাঁতেই। দুই ভাইয়ের বাড়ি একই গ্রামে। হ্যাঁ, একই গ্রাম। কিন্তু আমরা আছি এই যে দেশ দেখার জন্য, আবার ধান টান লাগে কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য আইছি। তো আমাদের দেশে এখন আম চারা, আগে ছিল ধান আবাদ, হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে আম চারা। এখন আমাদের দেশে ধানের আবাদ নাই। আমের বাগান করেন না? হ্যাঁ, আমের বাগান সব। এই জন্য ওই আমের বাগানে বীজ টিস করা লাগে, ওষুধ করা লাগে, ওই টাকা আমাদেরকে জোগাড় করে নেওয়া লাগে বাইরের সাইড থেকে। নেওয়ার পরে আমরা ওই আম চাষ করি, ওই আম আমরা আমরা আপনাদের দিকে না, আমাদের এখানে থেকে তো ফরিদপুর থেকে অনেক লোক যায় আপনার আমের ব্যবসা করে। এরা প্রচুর, শুধু ফরিদপুর নয়, এটা সারা বাংলাদেশে হলো আমগুলা, নওগাঁ, রাজশাহী এগুলার আম বিখ্যাত। তো এখান থেকে আপনাদের দেখে। তো যাই হোক, এইখানে এই ধানের চারাগুলো কি চারা? এটা হলো আপনার হাইব্রিড চারা। এটা হাইব্রিড ধানের চারা। আমরা ওই চিকনগুলো লাগাই 3 পিস করে, মোটাগুলো 1 পিস 2 পিস এভাবে লাগাই। প্রিয় চাষি ভাইরা, ওইটা পর্যাপ্ত পরিমাণ আপনাদের আগে দেখানো হয় নাই, ওই সময় সাপেক্ষের ব্যাপারে। ওখানে হলো সার ঠার এগুলো দিয়ে জমি তৈরি করে রাখা হয়েছে। এখন হলো ধানের পাতাগুলো দিয়ে উঠিয়ে ধান লাগানো হবে। তো ভাইদেরকে এই জন্যই আনা হয়েছে। তোমরা ধান লাগাবে, এটা হলো হাইব্রিড চারা। এক একটা প্রত্যেকটা গোছায় বা 2টা থেকে 3টা দিতে হবে, দিয়ে হলো ধানগুলো লাগানো হবে। তোমরা অনেক সহজ সরল মানুষ, খেটে খাওয়া মানুষ, ভিতরে কোনো অহংকার নেই। তো আপনাদের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দুই ভাইকে। তো আপনারা ভালো থাকবেন। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনারা বলেন, কিছু বলেন। ওকে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।